হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা আমাকে রিকোয়েস্ট করে পাঠিয়েছো দই পটল রেসিপিটা কিভাবে বানাতে হয়। চলুন, এত গরমে দইয়ের রেসিপি ভালোই লাগবে। প্রথমে আমি আধা কিলোর মতো পটল ভালো করে ধুয়ে ছাল না ছাড়িয়ে মাঝখান থেকে হাফ হাফ করে কেটে নিলাম। এবার আমি বেশি করে তেল দিয়ে আমি পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজার সময় একটু নুন দেব, কারণ পটলের মধ্যে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি এর ফাঁকে ফাঁকে তোমার কুচি রসুন কুচি করে রেখেছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এর উপরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সুন্দর করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটু নুন অ্যাড করলাম। তারপরে আমি চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর আন্দাজ মতো আমি লঙ্কা গুঁড়ো দেবেন। যে যেমন ঝাল খান তেমনি দেবেন। দেখুন, আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমার বানানোর জন্য একটু জল দিয়ে আমি খুব সুন্দর করে আমি করে নিয়েছি। তেল ছাড়ার অপেক্ষায় রইলাম। আমি মিক্সার গ্রাইন্ডারে এবার মশলাটা বানিয়ে নেব। দই অ্যাড করেছি। এবার যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা আমি দইয়ের মধ্যে দিয়ে একসঙ্গে সবগুলোকে ভালো করে সুন্দর করে পেস্ট করে নেব। এবার আমি পেস্ট করা মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, না হলে আমার দোলা পাকিয়ে যাবে দইগুলো। সুন্দর করে নাড়াচাড়া করে, আর যদি একটু মিষ্টিটা কম হয় আর একটু দেখে মিষ্টিটা দিয়ে দেবেন। দেখুন, তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলো এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন, খুব সুন্দর আমার কালারও হয়েছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি পটলগুলো সেদ্ধ হতে দেব। দেখবেন একটু পটলগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি মাখা মাখা করে একটু করে নামিয়ে নেব। একটু সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেন কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখব পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার পটল সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই রেসিপিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। আমার দই পটলের রেসিপি রেডি হয়ে গেছে। এবার কেমন হয়েছে খেয়ে দেখতে হবে। এটা আমি ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই রেসিপিটা শেয়ার করে রাখবেন। একটা লাইক কমেন্ট তো দেবেনই। আর যদি ভুলে যান তাহলে আপনারা পরবর্তীকালে ওই শেয়ার করা রেসিপিটা থেকে দেখে আপনারা বানাতে পারবেন। খেতে খুব ভালো হবে, দারুণ হয়েছে খেতে। এবার আপনাদের পালা। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ। বাই বাই।